দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে, খুন খারাপি বাড়ছে, খুন বাড়ছে, অবৈধ খুন, বিচার বহির্ভূত খুন হচ্ছে। সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে। একই দল নিজের লোকটাকে খুন করছে। এর কারণটা কি? চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসেছিল, ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতা আসে, মনে আছে কিনা? ঠিক ৯৬-তে। আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে, সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে। আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো, ৯৬ আর ২০২৫ কিন্তু এক নয়। এটা ২০২৫, এটা ৯৬ সন নয়। যদি ফারদার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে, আপনাদের রক্তের মধ্যে, এই ঘাম ঝরানো পয়সা, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স, আমাদের টাকা দিয়ে আপনারা চলেন, গাড়িতে চলেন, বাড়িতে চলেন, বাড়িতে থাকেন, আপনাদের ছেলে সন্তানদের বিদেশে পড়াশোনা করান, আরাম আয়েশে থাকেন, মনে হয় যেন এক ফোঁটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে, এরকম স্বাস্থ্য করেছেন এই পাবলিকের টাকা দিয়ে। কৃষি, কামার, মজদুর, শ্রমিক, তাঁতি, জেলে, এদের অর্থ দিয়ে আপনাদের পেট চলে। যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন, জনগণের সাথে বেঈমানি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির কথা বলেন, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলন করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে, এমন শিক্ষা দিবে। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। ১৯৯৬ আর ২০২৫ কিন্তু এক সরকার নয়, এক সময় নয়, এক অবস্থান নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে, তারা নিজেদের পরিচয় লাভ করতে চায়, তারা দিল্লির গোলামি করতে চায় না, দিল্লির তাবেদারি করতে চায় না, দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়, দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায়, দিল্লির উপরে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে চায়। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশের সে যত বড়ই দল হোক না কেন, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন, ভারতের পত্রিকা নির্বাচন। আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে, ভারতকে কন্ট্রোল করে, ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে, তারাও বলে খালি নির্বাচন। আমরাও তো বলি নির্বাচন, কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদি সংস্কারের আগে নির্বাচন হয়, তাহলে চাঁদাবাজরা আবারও ক্ষমতায় যাবে, লুটেরা আবার ক্ষমতায় যাবে, দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না, দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা খুনি ধর্ষকদেরকে দেখতে চাই না। দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই দেশকে সংরক্ষিত করবে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে, এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই। সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী, ইসলামী শক্তি। ইসলামের বাহিরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না। আজকে গয়েশ্বর রায়, আমি মনে করি উনি হলো রায়ের দালাল। ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তাই নয়, আমি রেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ ফেসিস আওয়ামী লীগের সাথে হুবাহু মিল, কাজেও মিল, বক্তব্যও মিল। ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন, মুখস্থ বক্তব্য, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, এরা গোড়াপন্থী, এরা অমুকপন্থী, আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য। আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে, দুর্নীতি করতে, চাঁদাবাজি করতে। আমরা চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান? দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান? আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না, আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই। চাঁদা দেওয়ার জন্য দেশ মানুষ স্বাধীন করে নাই।